পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় মৃধা। স্থানীয় 6 সেনা সদস্যের মরদেহ তো পৌঁছেছে, এরপরের আনুষ্ঠানিকতা কি রয়েছে? লাবিব, আপনি শেষের কোয়েশ্চেনটা থেকে শুরু করে এখন কিন্তু তাদের যে মরদেহগুলো এখানে পৌঁছানোর পর কিন্তু লাশবাহী যে ফ্রিজার ভ্যানগুলো রয়েছে সেনাবাহিনীর, সেই 6টি ফ্রিজার ভ্যানে করে তাদের মরদেহগুলো ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার কথা আমাদেরকে তারা জানিয়েছে। সেখানে কিন্তু আজকে একদিন রাখা হবে, পরবর্তীতে আগামীকাল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা সম্পূর্ণ করা হবে রাষ্ট্রীয় মর্যাদার সাথে। পরবর্তীতে কিন্তু তাদের যে নিজ স্থানীয় যে ঠিকানা রয়েছে মরদেহগুলো সেখানে পাঠিয়ে দেওয়া হবে। যদি আমি বলি যে ঠিক বেলা 11:05 কিন্তু এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে সুদানের আইবিএ থেকে মরদেহগুলো ঢাকায় নিয়ে আসা হয়। সেখানে কিন্তু যখন তাদের লাশগুলো গ্রহণ করে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল সেখানে ছিল, তারা কিন্তু 1 মিনিট নীরবতা পালন করে এবং 1 মিনিট নীরবতা পালন করার পর সেখান থেকে মরদেহগুলো কিন্তু তাদের বিভিন্ন যে ফ্রিজার ভ্যানগুলো ভিতরে ছিল সেখানে ফ্রিজার ভ্যানগুলোর মধ্যে দিয়ে কিন্তু তারা এই লাশগুলো নিয়ে পরবর্তীতে ঠিক 12টা বা 12টার পর কিন্তু মরদেহগুলো নিয়ে কেন্দ্রীয় সেনানিবাসের ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু আজকের দিনটি রাখা হবে বলে আমাদেরকে জানিয়েছে। যদি আপনাকে বলি যে 13ই ডিসেম্বরের কথা, বাংলাদেশের বিগত কয়েক দশক ধরেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু শান্তি রক্ষায় বা শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে হয়ে কিন্তু বিভিন্ন দেশে তারা কর্মরত থাকে এবং বিভিন্ন আসলে তাদের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশ বা যেগুলো দুর্যোগপূর্ণ দেশগুলোতে রয়েছে। তারা কিন্তু মানুষের অসহায় মানুষ বা শান্তি প্রতিষ্ঠায় কিন্তু তারা কাজ করে থাকেন। সেরকম কাজ করতে গিয়ে কিন্তু 13ই ডিসেম্বর কিন্তু সন্ত্রাসীদের হামলায় আসলে তারা 6 জন সেনা সদস্য শহীদ হন। এরপরে কিন্তু সেই সাথে 9 জন সেনা কর্মকর্তাও কিন্তু আহত হন। তাদেরকে কেনিয়ার একটি হাসপাতালে 9 জন সেনা সদস্যদের কিন্তু চিকিৎসারত ছিলেন। সেখান থেকে অনেকজন চিকিৎসা শেষে ফিরে গিয়েছেন। বাকি যে কয়েকজন আছে তারাও কিন্তু শঙ্কামুক্ত বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমাদেরকে সবশেষ যেটা বলা হয়েছে, আগামীকাল যখন জানাজা হবে এর পরবর্তী জানাজা শেষে পরবর্তী আনুষ্ঠানিকতা কি থাকবে সেগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো লাইভে এই ছিল সবশেষ তথ্য আমার কাছে।